This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেলিং ভেঙে নদীতে ডাম্পার অল্পের জন্য সেতুতে থাকা পথচারীরা তারা রক্ষা পেয়েছেন। মালবাজারের চালসায় নদীর সেতু ভেঙে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। অন্যত্র বালি পাচার করে ফিরছিল ডাম্পারটি, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বেপরোয়া গতিতে থাকা ওই ডাম্পার। স্থানীয়দের অভিযোগ, রাত 10টার পর থেকেই এলাকায় শুরু হয় ডাম্পারের দাপাদাপি। রনি চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রনি, এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো এবং এই ডাম্পারটি কোথা থেকে আসছিল আর কি জানতে পারছো? দেখো শুভজিৎ, যেমনটা জানা গিয়েছে, চালসা থেকে মালবাজারের দিকে ফিরছিল এই ডাম্পারটি ভোর 4টা সাড়ে 4টা নাগাদ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুর্তি নদী থেকে পড়ে যায় রেলিং ভেঙে নিচে এবং তাতেই আহত হন দুজন, গাড়ির চালক এবং খালাসি। তবে যেমনটা অভিযোগ উঠেছে এলাকাবাসীর তরফে যে এই ডাম্পারটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার শরীরে দুটি নাম্বার লাগানো রয়েছিল এবং নাম্বার দুটির মধ্যে কোনো মিল ছিল না, যেটা থেকে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে, যে অনুমান করা হচ্ছে যে বালি পাচারের জন্যই দু ধরনের নাম্বার ব্যবহার করা হয়েছিল গাড়ির সামনে এবং পেছনে, যাতে পুলিশের চোখে ধুলো দেওয়া যায়। এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে এলাকাবাসীর তরফে। এবং সেই সঙ্গে বলে রাখতে চাইবো যে ইতিমধ্যে কিন্তু গোটা রাজ্যেই নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ রয়েছে সরকারি নির্দেশে, সেচ দপ্তরের নির্দেশে। তারপরেও কিন্তু অবাধে রাতের অন্ধকারে বালি পাচার চলছে এবং যেমনটা অভিযোগ উঠেছে যে ডাম্পার রাত্রি 10টার পর থেকে দেদার বালি নিয়ে ছুটছিল ওই রাস্তায় এবং বালি ফেলে যখন ব্যাক করছিল তখনই দুর্ঘটনাটি ঘটে। এবং সেই সময় সকালবেলা প্রাতঃভ্রমণে অনেক লোক বেরিয়েছিলেন ওই ব্রিজের উপর দিয়ে। বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু বরাত জোরে তারা বেঁচে গেছেন। এবং এই মুহূর্তে কিন্তু মেটলি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সেই গাড়িটিকে নদী থেকে উদ্ধারের চেষ্টা চলছে। শুভজিৎ, ধন্যবাদ রনি। প্রশাসনকে রিকোয়েস্ট করবো দিনের বেলা 7টা থেকে 5টা অবধি চালা। যদি 1টা থেকে গাড়ি চলে তাহলে আমরা সব কালকে থেকে রাস্তা ব্লক করে দিব। এমনি অ্যাক্সিডেন্ট চালসা করতে পারা, কত বাড়ি নষ্ট হয়ে যেত, লোক মারা যেত সকালে। আমরা একটু দেখবা, আমরা পুলিশ প্রশাসনকে বলবো যদি রাত্রিবেলা ডাম্পার না চলে। আরামবাগে বাস পরিষেবা বন্ধ, সবকটি সংগঠন একসঙ্গে বন্ধ করে দিল বাস পরিষেবা। কাজের দিনে চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। রামকৃষ্ণ সেতু মেরামতির দাবিতে আরামবাগে বাস ধর্মঘট। সেতু বন্ধ থাকায় ঘুরে যেতে হচ্ছে বাস মালিকরা ক্ষতির মুখোমুখি। 10ই আগস্ট আরামবাগে রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়েছিল। বিপর্যয় হওয়ার সঙ্গে সঙ্গেই বাস বন্ধ করে দিয়েছিল প্রশাসন। শুধু বাস নয়, যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী যানবাহনও চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল ব্রিজ যত দ্রুত সম্ভব রিপেয়ারিং করা হবে, কিন্তু প্রায় 2 মাস কেটে গিয়েছে, আজও ঢিলেমিতালে কাজ হচ্ছে। তাই বাস কর্মীরা, বাস মালিক সংগঠন এইভাবে পোস্টার লাগিয়ে আজ থেকে অর্থাৎ 15 তারিখ থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনির্দিষ্টকালের জন্য। এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড কার্যত শুনশান, কার্যত ফাঁকা। অন্যদিকে বাস স্ট্যান্ডে কেবলমাত্র টোটো এবং অটো দাঁড়িয়ে আছে। এমনকি ব্যবসায়ী সংগঠনও হুঁশিয়ারি দিয়েছে, যদি রামকৃষ্ণ সেতু যদি না চালু করা হয় তাহলে তারা ব্যবসায়ীরা ধর্মঘটে যাবে। ইতিমধ্যেই কিন্তু বাস ধর্মঘট শুরু হয়ে গেছে আজ থেকে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। তাহলে আগে থেকে তো জানে যে ব্রিজটার কমজোরি হয়ে আছে, আগে থেকে তো ব্যবস্থা নিয়ে দরকার ছিল, তাই না? এত তো সরকারের জায়গাতে সাইড দিয়ে ব্রিজ তৈরি করুক। সরকারের তো পয়সা কম নেই, পাবলিক থেকে তো বহুত পয়সা নিচ্ছে। হঠাৎ করে এটা তো ঠিক নয়, হঠাৎ করে এইভাবে মানুষকে অত অতিষ্ঠ করা ঠিক নয়। বাস মালিকরা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন, সেটা আমরা জানি না, সবাই তো জানবে না। গাড়িটা 30 কিলোমিটার আপ ডাউন বন্ধ, আর বাস স্ট্যান্ডে ঢুকতেই পারছি না। আর যা প্যাসেঞ্জার বাস স্ট্যান্ডে, কালীপুরতে কোনো প্যাসেঞ্জার সেরকম হয় না। এবার দিনের শেষে বেতন, তেলটা যা আমাকে হয়, বেতন হওয়া অসম্ভব। আজ থেকে পুরো বন্ধ। গাড়ি কালকেও চলতেও পারে, নাও পারে। গাড়ি এখন 15-20 দিন আপাতত বন্ধ থাকবে। বাস তো নাই, একদমই নাই, অচল, ধর্মঘট ডেকেছে। না বাস, কোনো বাসই চলছে না। কোনো রুটের, সমস্ত রুটের বাস বন্ধ, সমস্ত রুটেরই বাস বন্ধ। অনেকে তো জানেই না, হঠাৎ এটা বাস বন্ধ। তো বিষ্ণুপুর যাব, সকাল থেকে বসে আছি, সব গাড়ি বন্ধ, গাড়ি হচ্ছে না। বাস কি চলছে? না, বন্ধ। শুধু সরকারি বাস চলছে, তাও ওই কলকাতা দিকে একটা গেল দেখলাম, বাকি এছাড়া কোনো গাড়ি নেই। গাড়ি ঘোড়াগুলোকে সুনির্দিষ্টভাবে, নিয়ন্ত্রিতভাবে চালানোর সুযোগ সুবিধা করে দিয়েও শুধুমাত্র রাত্রের দিকটাতে গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণটা করা যেতে পারে। পুজোর সময় আমি সিএম,
পূর্ত দপ্তরের মাননীয় মন্ত্রী, ডিএম, এসডিও, এসপি সকলকেই লিখলাম, কিন্তু সরকারের কোনো কর্ণপাত ঘটেনি।